সিজারে বাচ্চা ডেলিভারি করা নর্মালের থেকে অনেকটাই সহজ। যা ক্রেডিট তা তো সব ডাক্তারের, এখানে মায়ের তো কোনো ক্রেডিটই নেই। আরে না না, এই কথাটা আমি বলছি না, কিন্তু আজ 2025-এ দাঁড়িয়েও অনেক মেয়েকে এই কথাটা কিন্তু শুনতে হয়। যদিও আমার বাড়ির লোকজন অনেক ভালো, আমার ক্ষেত্রে সেটা ঘটেনি, কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রেই যখন শুনি এই ঘটনাটা ঘটে আমি ভেবে অবাক হয়ে যাই যে এখনও কি করে মানুষজন এই কথাগুলো নিয়ে পড়ে থাকতে পারে। একটা মা তার কতটা কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনে, যে মা হয় সেই মনে বুঝতে পারে, তা সেটা সিজারই হোক অথবা নর্মালে। যদি আমার ক্ষেত্রে ব্যাপারটা বলো, আমার তো অলমোস্ট 30 ঘন্টা লেবার পেন আমার সহ্য করতে হয়েছিল, তারপরে এমার্জেন্সি সি সেকশন করতে হয়েছিল। তাই জন্য বলবো আমার মনে হয় দুটো ব্যথাই সহ্য করতে হবে। তবে যদি আমার সি সেকশন না হতো বা সিজার না হতো, তাহলে আমি কখনোই এটার সার্কামস্ট্যান্সেসটা বুঝতে পারতাম না। আসলে আমি রেডিও ছিলাম না যে আমার সিজার হবে। আমি সবসময় মাথায় নিয়েছিলাম যে আমি একটু কষ্ট করব, আমার যাতে নর্মালে হয়। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা। আসলে পরের দিন এটা 15ই আগস্ট দুপুরবেলা ভিডিও, আর আনভিকা হয়েছে 15ই আগস্ট ভোর রাতে। এই দেখো গট গট করে কি সুন্দর তাকিয়ে আছে, পৃথিবীর আলো দেখেছে, তো এখন চাইছে সমস্ত কিছু যেন দেখে নিতে। তো এই দিন সকালবেলা তো আমি বেবিকে নিতে পারছিলাম না, তখন আমি শুয়েছিলাম। তখনও কিন্তু আমি বুঝিনি যে এরপরে আমার সাথে কি কি ঠিক হতে চলেছে। আসলে আমরা মেয়েরা কিন্তু এই সি সেকশন হওয়ার পর কী কী ঠিক প্রবলেম হয় এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করি না। তো আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে বা আমার এক্সপিরিয়েন্স যদি জানতে চাও, সেজন্যই ভাবলাম এই ব্লগটা আমি করেই ফেলি। তো সি সেকশন হওয়ার পরে যে সব থেকে জিনিসটা কঠিন বলে আমার মনে হয়েছিল, সেটা হচ্ছে মাটিতে পা রেখে দাঁড়ানো। যখন শুয়েছিলাম তখন তো কিছুই টের পাইনি, কিন্তু যেই আমাকে বললো যে চলো এবার তুমি হেঁটে হেঁটে বাথরুমে যাবে, আমি তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যেই উঠতে যাচ্ছি কেন কোনো বল পাচ্ছি না, আর অসম্ভব পেটে যন্ত্রণা, পায়ে যেন ভর দিয়ে দাঁড়াতেই পারছি না। ওরা হাতের সাহায্যে আমাকে দাঁড়ান করানোর চেষ্টা করছে, কিন্তু কী যে ব্যথা সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো ধরে ধরে তো নিয়ে যাওয়া হলো। আর আমি জানি না ইন্ডিয়ায় কি করা হয়, আমাদের এখানে ফ্রান্সে যেদিন সি সেকশন করা হলো সেদিনই স্নান করেই দেওয়া হলো। তো এটাও আমার কাছে খুবই পেনফুল মনে হয়েছে। একে তো পেটের যন্ত্রণা, সিজারের ব্যথা, তার উপর হচ্ছে দাঁড়াতে পারছি না, সেই অবস্থায় পেটের ভেতরে মনে হচ্ছে জ্বালা করছে। তো সেরকম অবস্থায় স্নান করানো হলো। একদিকে ভালো হয়েছে, সি সেকশনের পর বলা হয় যে যত তুমি হাঁটবে ততই তুমি স্বাভাবিক হতে পারবে। নেক্সট হচ্ছে বসে বসে ব্রেস্ট ফিডিং করানো। সি সেকশনে যেহেতু পেটে ভর দিয়ে বসা যায় না, তাই জন্য ব্রেস্ট ফিড করানোর জন্য খুবই কষ্ট সহ্য করতে হয়। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সেদিনকে রাতের ভিডিও। আমি তো ভেবেছিলাম হয়তো নিরুপমকে ওই দিন রাত্রেবেলা আমার সাথে থাকতে দেবে, তো নিরুপম বাচ্চার একটু কাজকর্ম করতে পারবে, যেমন ন্যাপি চেঞ্জ করা বা বাচ্চাকে খাওয়ানো। কিন্তু কোথায় কি, হঠাৎ করে রাত 11টার সময় এসে বললো এখানে কোনো ভিজিটার অ্যালাও না। আমি তো বললাম যে আমার তো সি সেকশন হয়েছে, আমি একা একা করবো কী করে। বললো এটা আমাদের রুলস, যেহেতু তোমার পাশে আর একজন পেশেন্ট চলে এসেছে, তো কোনো ভিজিটারই রাত্রেবেলা অ্যালাউ করা হবে না। আমার তো শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি তো নিজেই এখন হাঁটতে সেরকম পাচ্ছি না, ধরে ধরে হাঁটি কি হাঁটি না। তো আমি কি করে একটা বাচ্চা সারা রাত সামলাবো। আর জানো তো, বাচ্চা হওয়ার পর পরের দিনই হয় কলিক পেন। ওদের ভেতরে যে কালো কালো পটিগুলো আছে ওইগুলো বেরোনোর জন্য অনেক ব্যথা করে ওদের, তো সেই জন্য বাচ্চাকে একটু প্যাম্পারও করতে হয়। তো এত সব আমি কি করে করব, আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম আর শুধু কান্না করছিলাম, বলছিলাম ভগবান এই যাত্রায় আমাকে উদ্ধার করে দাও। ঠিক এই বিষয়টাই আমার মনে হচ্ছিল। আর হসপিটাল থেকে বলা হয়েছিল যে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি একটা যে ওই ডিভাইস মতো আছে ওটা চাপ দিতে পারো, তাহলে ওরা এসে এটা দেখে যাবে। কিন্তু কোথায় কি, যখনই ডিভাইস চাপ দিচ্ছি ওরা বলছে তোমার নিজের কাজ তুমি নিজে করো, আর 2 দিন পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি এখন নিজের কাজ না করো তাহলে বাড়িতে কি করে করবে। তো আর কি, ওই পেটের যন্ত্রণা নিয়েই বাচ্চাকে কোলে নিয়ে গান করে করে হেঁটে ঘুম পাড়ানো থেকে শুরু করে বাচ্চার ন্যাপি চেঞ্জ করা, বাচ্চাকে ফিট করানো, জামা চেঞ্জ করা, সব কিছুই যেন করে ফেললাম। ভগবান যেন ওপর থেকে সত্যিই আমাকে সেই শক্তিটা দিয়ে দিয়েছিল।
আর বাচ্চা হওয়ার পরে যে ইউটেরাসে কন্ট্রাকশন হয় সেই ব্যথার কথা না হয় নাই বললাম। আর একটা জিনিস আমি শুনেছি যে ইন্ডিয়ায় সিজার হওয়ার পরে কিন্তু মায়েদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় বা ইঞ্জেকশন দেওয়া হয় যাতে তার রেশ অনেকক্ষণ থাকে, কিন্তু এইখানে শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া হয়, তাও সেটার ডোজ অনেকই কম, যেটা নাকি কোনো অপারেশনের পর সেরকম কাজই দেয় না। আর এই প্যারাসিটামলটা দেওয়া হয় এই কারণেই যাতে যারা ব্রেস্ট ফিড করাচ্ছ তা বাচ্চাদের যেন কোনো এফেক্ট না করে। সুতরাং একটা মা হওয়ার জন্য ভেবে দেখো কতটা সহ্য করতে হয়। পেটের 7টা লেয়ার কেটে যখন বাচ্চাটাকে বার করছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনছে, সব তো ভালো লাগছে, কিন্তু শরীরের যে কষ্টটা হচ্ছে সেটা একটা মা কাউকে না বলতে পারে না কাউকে বোঝাতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা নতুন মাকে সাপোর্ট করা উচিত। বাচ্চাটা পৃথিবীতে আসার সাথে সাথেই মাকে ভুলে না গিয়ে বাচ্চা এবং মাকে দুজনকে সমান প্রায়োরিটি দেওয়া উচিত, দুজনের কথাই সমানভাবে জিজ্ঞাসা করা উচিত। প্রেগনেন্সির সময় যতটা যত্ন পেয়েছে আমার মনে তার থেকেও বেশি যত্ন এই ডেলিভারির পরে পাওয়া উচিত। তাহলেই হয়তো একটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। বাচ্চাদের ছোটো ছোটো কাজগুলো আছে বাড়ির লোকজন মিলে যদি ভাগ করে নেয় তাহলে মায়ের কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। আর তাছাড়া আগেকার দিনের যেভাবে বাচ্চা মানুষ করা হতো, এখন পরিস্থিতির কারণে বাচ্চা মানুষ করার পদ্ধতিটাও চেঞ্জ হয়েছে, তাই জন্য তাকে সমালোচনা না করে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এই যে আমার সোনামণিটা তার প্রথম স্নান নিচ্ছে এখন। তো কি হসপিটাল থেকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে স্নান করানো হবে, আমি ভিডিও করে নিচ্ছিলাম যাতে পরের নিরুপমকেও দেখাতে পারি। আর স্নান করানোর পর ওকে ঠিক এরকম লাগছিল। আর এই যে দেখো রাত্রেবেলা আবার সেই ব্যথার যন্ত্রণা কষ্ট পাচ্ছে, পেট ব্যথায় কলিক পেনের জন্য, তাই জন্য আমি এইভাবে করে রিলিফ দিচ্ছিলাম। এগুলো সব কিছুই আমার কাছে নতুন। এই ব্যাপারগুলো কিন্তু একদমই আমার জানা ছিল না। আসলে এখানে যেহেতু আমি আর নিরুপম দুজন একা একাই আছি, নিজেরা ভুল করি নিজেরাই শিখি, তো নিজেদের এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। এখানে কিন্তু বাচ্চা হওয়া মানে সমস্ত দায়িত্বই যে মায়ের হবে তাই না, বাবারাও অনেক দায়িত্ব নিয়ে থাকে। আর নিরুপম বলবো সেক্ষেত্রে 100-তে 100। অনেক কাজই নিরুপম নিজে নিজে করে থাকে আর সেটাকে বার্ডেন বলে মনে করে না, ভালোবেসে নিজের থেকে করে। আর এখানে ডাক্তাররাও বলে যে মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে কিন্তু প্যারেন্টিংটা খুব হেলদি হয়। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা বলো, তোমাদের কার কীরকমভাবে ডেলিভারি হয়েছে সেটা যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও সেটাও বলো, বা তোমরা কে কীরকমভাবে পেইনটাকে রিলিফ করেছিলে সেটাও জানিও। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ব্লগে।